হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি পাস একাডেমি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমার চ্যানেলে আমি এই ভেক্টর সংক্রান্ত কয়েকটা টপিক আলোচনা করেছিলাম। আজকে আমরা দুইটি ভেক্টরে কীভাবে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হয় সেটাই আলোচনা করব। তাহলে দেখো, আমি এখানে কিন্তু দুটি ভেক্টর লিখে নিয়েছি, একটা হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটি কীভাবে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হয় দেখো। আমাদের কিন্তু অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। আশা করি সূত্রটা তোমাদের মনে থাকবে। আমি আবারও বলছি, cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান। এখানে আমার cos থিটার কসটা এই পাশে চলে আসবে, থিটাকে আমরা অন্তর্ভুক্ত কোণ বলবো। তাহলে দেখো, আমি দুইটি ভেক্টর উপরে এ ভেক্টর আর বি ভেক্টরের মান লিখে নিচ্ছি। উপরে আমি দুটি ভেক্টর লিখে নিয়েছি। তাহলে 3i প্লাস 4j মাইনাস 2k ইন্টু বি ভেক্টর হচ্ছে i মাইনাস জে প্লাস 3k ডিভাইডেড বাই এ ভেক্টরের মানটা নির্ণয় করি। তাহলে 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস মাইনাস 2a স্কোয়ার ইন্টু বি ভেক্টরের মানটা একভাবে লিখছি 1a স্কোয়ার প্লাস মাইনাস 1a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে আসো, আমি ভেক্টরগুলোর উপরে যেহেতু ডট গুণন অর্থাৎ স্কেলার গুণ করব, 3a কে 3, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 4 পাবো, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, আর উপরে এখানে পাবো 9 প্লাস 16 প্লাস 4 ইন্টু রুট 1 প্লাস 1 প্লাস 9। তাহলে দেখো, নিচে পাবো আমরা 29 ইন্টু রুট 11 এবং উপরে পাবো মাইনাস 7। তাহলে আমরা যদি নিচে গুণ করে দিই, রুট 29 ইন্টু রুট 11 পাবো রুট 319 উপরে মাইনাস 7। এবার দেখো, আমি থিটার মান বের করব। তাহলে আমার কস এই পাশ থেকে এই পাশে চলে আসবে। কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমি এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাই, তাহলে সে কিন্তু ইনভার্স হয়ে যায়। অর্থাৎ এখানে কস ইনভার্স মাইনাস 7 ডিভাইডেড বাই রুট 319। তাহলে এটাই হবে আমার অন্তর্ভুক্ত কোণ। যদি এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ কাটাকাটি বা রুটের মান বের করা, সেক্ষেত্রে সেটা করতে হবে, কিন্তু এখানে যেহেতু সম্ভব নয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কাটাকাটি সম্ভব নয়, তাহলে আনসার এটা থেকে যাবে। এরপর আসো, আমি আরেকটা ডট গুণন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আরেকটা ডট গুণের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব। এখানেও আমি দুটি ভেক্টর লিখে নিয়েছি এ বি। তাহলে ওদের অন্তর্ভুক্ত কোণ হবে cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে দেখো, ওদেরটা আমি লিখে নিচ্ছি। উপরে এ ভেক্টর হচ্ছে আমার 2i প্লাস জে প্লাস 3k ইন্টু বি ভেক্টর হচ্ছে i মাইনাস জে প্লাস 2k। তাহলে নিচে এ ভেক্টরের মান বের করব, 2a স্কোয়ার প্লাস 1a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার ইন্টু বি ভেক্টরের ক্ষেত্রে 1a স্কোয়ার প্লাস মাইনাস 1a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। তাহলে উপরে আমি যদি ডট গুণন করি, 2 মাইনাস 1 প্লাস 3 দুগুণে 6 পাবো, আর নিচে হচ্ছে আমার 4 প্লাস 1 প্লাস 9 ইন্টু 1 প্লাস 1 প্লাস 4। তাহলে নিচে হবে রুট 14 ইন্টু রুট 6 এবং উপরে হবে 7। তাহলে হচ্ছে আমার উপরে 7 এবং নিচে হচ্ছে রুট 84। তাহলে সুতরাং থিটার মান বের করতে হলে আমি একবার কসকে এই পাশে নিয়ে চলে আসব। তাহলে কস ইনভার্স 7 ডিভাইডেড বাই রুট 84। তাহলে এই দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ হবে এটি। এবার দেখো, আমি আরও একটি অন্তর্ভুক্ত কোণ দেখাবো, যেটা একটু ভিন্ন প্রকৃতির হবে। এর ভেক্টর লিখেছি এবং বি ভেক্টর লিখেছি, যেখানে কিন্তু আমি একক ভেক্টর দুইজনকে নিয়েছি, আরেকটি কিন্তু নিইনি। তাহলে সেক্ষেত্রেও কী হবে দেখো, আমার সূত্র কিন্তু একই হবে, cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই
এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে ওর উপরে আমি এ ভেক্টর লিখে নিচ্ছি -i প্লাস 2j প্লাস 2k ইন্টু বি ভেক্টরের মান হচ্ছে i প্লাস 2k। তাহলে নিচেও আমরা মান নির্ণয় করে নিচ্ছি -1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইন্টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে আসো উপরে আমি গুণটা কমপ্লিট করি। এখানে হবে -1, এখানে দেখো জ্যা রয়েছে কিন্তু এখানে জ্যা নেই। তোমরা মনে রাখবা যে একক ভেক্টরটি থাকবে না তার এখানে সহগটাকেও তোমরা শূন্য ধরে নিবা। তাহলে এখানে 2 এবং এখানে যেহেতু 0 আমরা 0 লিখবো সেটাকে, অর্থাৎ +0। তাহলে প্লাস 2 দুগুণে 4। তাহলে তোমরা কিন্তু এরকম যদি দুইজন দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ভেবে নিবা না যে তাদের ডট গুণন সম্ভব নয়, তাদের কিন্তু ডট গুণন সম্ভব। যে চলকটি নেই অর্থাৎ যে একক ভেক্টরটি নেই সেই ভেক্টরের ক্ষেত্রে 0 হয়ে যাবে। এরপর নিচে দেখো 1 + 4 + 4 ইন্টু 1 + 4। তাহলে নিচে হবে আমার √9 ইন্টু √5 এবং উপরে হবে 3। তাহলে এখানে কিন্তু আমার √9 এর মান সম্ভব, অর্থাৎ 3 পাবো। 3√5 উপরে 3। তাহলে আমার উপরে 3 কাটা যাবে উপরে নিচে, তাহলে উপরে 1 এবং নিচে হচ্ছে √5। তাহলে সুতরাং থিটা সমান হবে cos, এই পাশে চলে আসবে cos ইনভার্স 1/√5। তাহলে আজকে আমি যেই ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নিয়ে আলোচনা করেছি, সবাই আশা করি টপিকটা বুঝেছো। সবাইকে ধন্যবাদ।